إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলায় বাবা শোয়ার পর স্বপ্ন দেখলেন আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য বাবা তারা আসমান থেকে নেমে এসে ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। উনি মনে মনে চিন্তা করেছেন, ওগো মাওলা, কি ব্যাপার? এই আসমানে কোটি কোটি তারকা, তার মধ্যে থেকে 11টা তারা এবং চাঁদ সূর্য নেমে এসে আমার পায়ের নিচে কেন সিজদা করলো? রাত্রিবেলা তার ঘুম ভেঙে গেছে। উনি চিন্তা শুরু করে দিলেন, এ স্বপ্ন আমি দেখলাম, এর মানেটা আমি কার কাছে আমি জানবো? আমি আব্বার কাছে বলবো না ভাইয়ের কাছে বলবো? কথায় বাপজি একটু খুব কান লাগাবে। হযরত ইউসুফ বিছানা থেকে শুয়ে চিন্তায় করছেন যে আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো। তার মানে কথা বোঝা যাচ্ছে ইউসুফ নবী যে ঘরে ছিলেন সেই ঘরে তার আব্বা ভাই কেউ ছিল না। কারণ ওখানে যদি তার আব্বা থাকতো পাশে শুয়ে, তাহলে কার কাছে বলবে চিন্তা করতেন না। অমনি বলতেন, আব্বা আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম। যদি তার ভাই থাকতো বলতো, ভাই আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। কিন্তু ইউসুফ চিন্তা করলেন কাকে বলা যায়? তার মানে ইউসুফ আলাইহিস সালাম তিনি আলাদা ছিলেন। এখান থেকে উলামায়ে কেরাম লিখেছে সন্তান 1 2 3 4 করে বাপজি 9 বছর 10 বছর হতে চললে সেই সন্তানের বিছানা বাপজি আলাদা করা লাগবে। আমরা অনেককে দেখতে পাই একটা সন্তান তো এখন গরিব বড় লোক কারো দেখা দেখে না, এখন প্রায় মানুষেরই বাপজি 1টা 2টা বেশি সন্তান নেই। তো দেখা যাচ্ছে সন্তানের বয়স বাপজি 16, অথচ বিছানা আলাদা করে শয় না। বলে হ্যাঁ গো ছেলে বড় হয়েছে, বলে ছেলে একাই ভয়ে শুইতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন সন্তান যদি 9 বছর পার হয়ে যায় বিছানা আলাদা না করলে আল্লাহর তরফ থেকে আপনার আমার বাড়িতে যার বাড়িতে ওইভাবে বাচ্চা নিয়ে শুয়ে থাকবে তার বাড়িতে আল্লাহর লানত বদদোয়া নাজিল হয়। কারণ একটা বাচ্চা ছেলে ও 8-9 বছর হলে বাপজি সে সবকিছু বুঝে যায়। অনেক মানুষ বাপজি রাত্রির বেলায় কেউ বাল্বু অফ করে ঘুমায়, আবার বলে যে ভাই বাল্বু লিভে আমার ঘুম আসে না, বাল্বু জ্বালিয়ে ঘুমায়, দরজা জানালা হয়তো বন্ধ করে দিয়েছে। আচ্ছা বলেন, অনেক সময় অনেক ছেলে মানুষের বেটা ছেলে সকালবেলায় উঠে আবার লুঙ্গি খুঁজে বেড়ায়, পরনে থেকে বাপজি লুঙ্গি খসে চলে যায়, অনেকে গিট লাগায় উঠে জানা না চলে যায়। এগুলো তো বাপজি স্বাভাবিক, বাদ বাকি বাপ মার আরো তো কোনো গোপন কোনো প্রয়োজন তাদের থাকতে পারে। এই জন্য বাপজি চেষ্টা করতে হবে সন্তানকে আলাদা ঘরে বাপজি তাকে শুয়ে অভ্যাস রাখার। ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীকে আলাদা ঘরে দিয়েছেন, তার অন্য ছেলেদেরকে আলাদা ঘরে দিয়েছেন। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করলেন এই স্বপ্নের কথা যাত্রার সামনে বলা যাবে না। আমি দেখেছি মিশরের লোকেরা, কেনান শহরের মানুষেরা স্বপ্ন দেখার পর তারা আব্বার কাছে এসে স্বপ্নের মানে জেনে যেত। আর আল্লাহ রাসূল বলেছেন স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলতে নেই। বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে বাপজি স্বপ্নের কথা একটু বলা দরকার। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বিছানা থেকে বাপজি উঠে সোজা উনি ওনার আব্বার ঘরের দিকে দৌড়াতে লাগলেন। হযরত ইউসুফের যে বাপজি 10টা ভাই ছিল অন্য ভাইয়ের, তার মধ্যে থেকে বাপজি 2 নাম্বার ছেলে সুমন বলে নাও, ছেলেটা দেখলো ইউসুফ ভাই প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদের ঘরের দিকে আসে, কিন্তু আজ আমাদের ঘরের দিকে না এসে কেন আব্বার ঘরের দিকে কেন দৌড়ায়? ওর চাউনি দেখে বুঝতে পেরেছে কোনো কিন্তু ভরা আছে। সুমন বাপজি সেও চুপি চুপি গিয়ে
ইউসুফের পেছন পেছন এমন করে গেল যেন ইউসুফ বুঝতে না পারে। ঘরের বাপ যে আপনার পেছনের একটি পাঁচিলে হযরতে সমন বলে ভাইটা এইভাবে কান লাগিয়ে শুনতে লাগলেন। দেখি দিনি ইউসুফ ভাই আমার আব্বা কেমন কি কথা বলে। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখলাম। হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা এমন কি স্বপ্ন দেখেছে একটু খুলে বলো। ইউসুফ নবী বলেন, আব্বা আমি দেখলাম আসমান থেকে 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার পা নিচে কেন তারা সেজদা করলো। ওগো আব্বা লক্ষ লক্ষ তারা ছিল, সবাই তো আসে নাই। ওগো আব্বা আমি দেখেছি আপনি স্বপ্নের তাবির করে দেন, আপনি মানুষকে কেউ এসে জিজ্ঞাসা করলে আমি আপনার কাছে এসেছি, আব্বা স্বপ্নের মানেটা আপনি করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম স্বপ্ন শোনার পর ইয়াকুব নবী বাপ যা হাসতে চান আর বলেন, ওরে বাবা আমি স্বপ্নের মানেটা বলবো, একটু যাও দেখো ঘরের বাইরে কেউ লুকিয়ে আছে কিনা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে বাপজি ইউসুফ বাপ যত গুরুত্ব দিলেন নাও। উনি ডান পাটা ঘরের বাইরে রাখার পর উনি ডান দিকে বাম দিকে বাপজি দুই দিকে তাকাতাকি করার পর কাউকে দেখতে না পেয়ে ডাক দিয়ে বলেছিল, আব্বা ঘরের বাইরে কেউ লুকিয়ে নেই, কেউ নেই আব্বা। কিন্তু লুকিয়ে আছে কে? সমল বলে একটা ভাই। এখান থেকে একটা আকীদা বাপজি পরিষ্কার হয়, এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে। অনেকে বলে যে নবী রাসূলরাও নাকি গায়েবের খবর অদৃশ্যের খবর দিতে পারে না। আমাদের আকীদাও আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর কে জানেন একটু ভাই জোরে বলো? আমার আল্লাহ। নবী রাসূলরা গায়েবের খবর দিতে পারেন না, অতটাই দিতে পারে যতটা মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিলের মারফতে রাসূলদেরকে জানাতে, তার বাইরে নয়। ইউসুফ নবীও জানতে পারলেন না, তার আব্বা ইয়াকুব নবীও জানেন না। ইউসুফ নবী বলেন, আব্বা কেউ তো নেই দেখলাম। বলে কেউ নেই, বলে না। বলে আব্বা আপনি মানেটা বলুন, 11টা তারা চাঁদ সূর্য কেনই বা এসে সেজদা করলো? ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলেজার টুকরা সন্তান, লা তাকসুস রুয়াকা, খবরদার এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আবার ইয়াকুব নবী বলেন, আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে তুমি কথাটা বলবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে ডাক দিয়ে বলেন, আব্বা আপনি স্বপ্নের কথাটা কেন আব্বার কাছে বলতে বারণ, ভাইদের কাছে কেন বলতে বারণ করলেন? ওগো আব্বা আমাদের মা দুটো কিন্তু বাপ তো আপনি আমাদের একটাও। ওগো আব্বা ওরা আমাদের ভাই কেন বারণ করলেন বলো? ইয়াকুব নবী বলেন, ফায়াকিদু লাকা কাইদাও, ওরে আমার ছেলে ওসব শুনে না তোমার ভাইরা চক্রান্ত কানের মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব নবী আবার বললেন, নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য মানুষের দুশমন। আয় ছেলে ইউসুফ, এই কথা কাউকে বলবো না। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি বললেন, আব্বা আমি কাউকে বলবো না, কথা দিলাম। কিন্তু বলুন এই তারা চাঁদ সূর্য কেনই বা আসলো, সেজদাই বা করলো কেন? ইয়াকুব নবী বলেন, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছি 12টা। বলে তুমি বাদ দিলে কটা থাকে? বলে 11টা। তারা কটা এসেছিল? বলে 11টা। বলে ইসো 11টা তারা তোমাকে সেজদা করার কারণ
এমন একটা সময় আসবে সেই দিন তোমাকে তোমার 11টা ভাই তোমার কথা অনুযায়ী চলবে। বলুন আলহামদুলিল্লাহ। এও স্বপ্নবী হাসছে, বলছেন আব্বা চাঁদ সূর্য মানে কি? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। বাবা ইউসুফ, এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমাকে মানতে বাধ্য হবে। ইউসুফ নবী বলেন আব্বা আমি এমন কি হব যে আমার ভাইয়েরা আপনি আমার মা আমার কথা অনুযায়ী চলবে? ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি বললেন তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন উচ্চ আপনার সম্মানের অধিকারী মানুষের মধ্যে থেকে তারা হচ্ছে নবী রাসূল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন আব্বা তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে আমি কাউকে বলবো না। কিন্তু এই যে স্বপ্নের মানেটা ব্যাখ্যাটা সুমন বিলে বাপজি সে শুনে নিয়েছে। শুনে নেওয়ার পরে সুমন সুজা বাপজি আপনার ইউসুফ বেরোনোর আগে দৌড়ে সে আড়াল হয়ে গেল। আড়ালে গিয়ে ইউসুফের ভাইয়েরা ইউসুফের যে বাপজি এক মায়ের যে বাপজি আর এক মায়ের যে 10টা ভাই তারা এই সুমন গিয়ে ডাক দিয়ে বললো বড় ভাই আহুদ। বলে কি হলো ভাই? বলে আমরা এক মায়ের যে 10টা ভাই আমরা একত্রিত হই, আমরা একটু জমা হই। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি জানেন না যে তার ভাইয়েরা চক্রান্তর জাল বিছাছে। সুমন তার ভাইয়েরা বাপজি একত্রিত হলো। সুমন ডাক দিয়ে বলল ভাই রে দেখো দিন এখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিন আছে কিনা। তারা তাকাতাকি করে দেখছে বনিয়ামিন ছোট্ট ছেলে বসা। ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে বয়সের তুলনামূলক কারো ছোট বনিয়ামিন। সুমন বলল ভাই বনিয়ামিন থাকলে কথা বলা যাবে না। বলে কি করতে হবে? বলে ওর হাতখানা ধরে তুলে দাও। বনিয়ামিনের হাতখানা ধরে বাপজি মজলিস থেকে তুলে দিল। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই বনিয়ামিন জানেন না যে কেন আমাকে উঠিয়ে দিল। উনি চলে গেলেন। ইয়াহুদ বলছে ভাই সুমন এমন কি গুরুত্বপূর্ণ কথা তুমি বলবা যে আমাদের সবাইকে জমা হতে বললে? বলে ভাই আজ জানো ইউসুফ প্রতিদিন আমাদের ঘরে আসে, আজ আমাদের ঘরে আসে নাই। তার 9টা ভাই বলল ভাই সত্যি তো আমাদের ঘরে আসেনি। কি হয়েছে বলো? বলে আমি আড়াল থেকে দেখলাম আব্বার ঘরে গিয়ে ইউসুফ স্বপ্নের কথা বলেছে। আর আব্বা সে স্বপ্নের মানে করেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে। ইউসুফের বাপজি বড় ভাই ইয়াহুদ বলে যে নাম ছিল, ওরা এক মার যে 10 ভাইয়ের মধ্যে বড় ভাই, উনি দ্বীন ইব্রাহিমের মতকে বাপজি তিনি মানতেন। উনি বললেন ওগো আমার ভাইয়েরা আমাদের ছোট ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় তাহলে এটা তো আমাদের আনন্দের বিষয়। আমাদের মা দুটো কিন্তু বাপ তো একটা, শুধু মা পার্থক্য, বাদ বাকি ওরা আমার ভাই। সুমন বলল ভাই আমরা সংখ্যায় বেশি না, ওরা সংখ্যায় বেশি। শয়তান কাছে ভিড়ে গেলে কি করে মানুষকে খারাপ করতে হবে তা শয়তান ভালো করে জানে। শয়তানে বাপজি উস্কানিমূলক কথা বলতে লাগলো। ইয়াহুদ বলল ভাই সংখ্যায় বেশি আমরা, ওরা কম। তাহলে ওরা এক মায়ের 2টা ভাই তার মধ্যে থেকে দামি হবে আর আমরা 10 জনের মধ্যে দামি হতে পারবো না। আবার বলল সুমন ভাই দেখেছো আমরা দেখেছি আব্বাজান সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমাদেরও অনেক বাপজিকে দেখা যায় কারো 4টে ছেলে থাকলে আপনার দেখা যায় ছোট ছেলেকে বেশি ভালোবাসে কেউ, কোনো বাপ মেজো ছেলেকে ভালোবাসে। তো অন্য বাপজি ছেলের স্ত্রীরা তারা বলে যে তোমার বাপ তোমার চেয়ে ওকে বেশি ভালোবাসে। আমরাও তো দেখবো কেন, ও দেখুক না। বাপজি এটা হিংসা করলে হবে না। মহব্বত ভালোবাসাটা আলাদা জিনিস,
নবীর মধ্যে বাপজি তার ছোট ছেলে ইউসুফের বেশি মহাব্বত বেশি ছিল তার উপরে। হ্যাঁ, জমি জায়গাগুলো বাপজি ভালোবাসা লিখে দিতে গেলে এটা অন্যায়। জমি জায়গার ব্যাপারে সমান ভাগ, মহাব্বত একটু এদিক ওদিক হতে পারে। সমান বলল ভাই আমরা দেখেছি আব্বা জান সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে। শুনে নাও, উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরজাইয়াকুলু লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা আলোচনায় বসে বলল, উকতুলু, আমরা যদি ইউসুফকে জবাই করে দিতে পারি তাহলে ভাই আব্বার যে ভালোবাসা আমার ভাই ইউসুফের উপর ছিল সে ভালোবাসাটা আমাদের মধ্যে পড়বে। ওগো আমার ভাইরা শুনে নাও, ইউসুফ মারা গেলে নিশ্চয় হয়তো আল্লাহ আমাদের 10 ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইকে উচ্চ সম্মানের অধিকারী করবে। এরা কথাটায় বাপজি সবাই রাজি হয়ে গেল। ইয়াহুদ আস্তিকেরও বলল, ভাই মুখে যতটা বলা কথা সহজ, বাস্তবে পরিণত করা তো সহজ নয়। বলে কেন ভাই? বলে আমরা দেখেছি আমার আব্বা ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না। ওগো আমার ভাইরা, ইউসুফকে নিয়ে যাবা কি করে? এরা বলল, ভাই ইউসুফ বাচ্চা ছিল, মাঠে কোনোদিন যায়নি, ওকে মাঠের লোভ লালসা দেখাবো, হয়তো আমার ইউসুফ ভাই যেতে চাইবে। শুনে নাও, যদি আমাদের ইউসুফ ভাই যেতে চাই তাহলে আমরা ছলে বলে কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে আমরা জবাই করে ফেলবো। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে জানে না, তার ভাইয়েরা ডাকলো, ডেকে ইউসুফকে বলে, ইউসুফ বাড়িতে থাকলে বসে খালে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, বাড়ি থেকে বাইরে মাঠে যদি যাও মাঠের বাতাস খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়। ইউসুফ বললে, ওগো ভাই আমার মাঠে যেতে মন চায় কিন্তু আব্বা তো আমাকে যেতে দিবে না। ঠিক আছে। সঙ্গে সঙ্গে বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরাও ইউসুফকে লোভ লালসা দেখালো। বলল, ভাই যদি তোর আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে অনুমতি চেয়ে কান্না শুরু করবে, বাকিটা দেখবো আমি। ওরা সকলেই বাপজি পাঁচিলের আড়ালে চুপি চুপি কথাগুলো শুনছিল, কখন ইউসুফের কান্নার আওয়াজ ভেসে আসবে। ইউসুফ নবী গিয়ে বলেন, আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো বেটা ইউসুফ তুমি যেও না। বলে, আব্বা জান আমি ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব আজকে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা খবরদার তুমি যেও না রে বাবা, তুমি চলে গেলে একটি বেলা চোখের আড়াল করে আমি থাকতে পারি না। ইউসুফ যখন মেচামেচি করে নাই বাপজি তিনি কান্না শুরু করে দিলেন। যেহেতু তার ভাইয়েরা কান্না করতে বলেছিল, অনুমতি যদি না দেয়, ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করেছিলেন। তার ভাইয়েরা অজানার ভান করে এসে বলেছিল, গো আমার আব্বা আমাদের প্রাণের মহব্বতের ভাই ইউসুফ কেন কান্না করেছে? মোল্লাল ডাকে দিয়ে বলেছিল, ছেলেরা হঠাৎ করে আমার ইউসুফ কেন আজকে মাঠে যেতে কান্না করেছে যাওয়ার জন্য। ওগো আমার ছেলেরা তোমরা ভালো জানো একটি বেলা চোখের আড়াল করে আমি ইউসুফকে রাখতে পারি না রে বাবা, একটু ভালো করে বোঝাও এসব যেন মাঠে না যায়। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরা তারা বাপজি অজানার ভান করে বলেছিল, ওগো আব্বা জান আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না। ওগো আব্বা জান আমাদের ছোট ভাই যখন কান্না করেছে আপনি আজকের মতো আপনি অনুমতি দেন। ওরা চিন্তাধারা নিয়েছে একদিনে যদি কৌশল করে মাঠে নিয়ে যেতে পারে আমরা ইউসুফকে আর জিন্দা কোনোদিন বেঁচে রাখবো না। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা তোমরা নিয়ে যাও।
বলে আব্বা আমাদের মন চাই নাও, কিন্তু ইউসুফ ভাই কান্না করেছে, না গেলে কান্না করবে, আর ইউসুফের কান্না আমরা সহ্য করতে পারবো না। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরাও শুনে নাও, আমার ইউসুফ যদি মাঠে যায় এসব খোদা সহ্য করতে পারে না, এসবকে ভোগ লাগবে, খোদা লাগবে। ওরে আমার ছেলেরা, মাঠে নিয়ে গেলে খাবার হয়তো দিতে একটু দেরি হয়ে যাবে। আমার ইউসুফ কান্না করবে রে বাবা। সঙ্গে সঙ্গে ইউসুফের বাপজি ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কাঁদবেন না, যদি আমাদের ভাই ইউসুফকে যদি খোদা লাগে, ওগো আব্বা যান, আমরা যে দুম্বা ও ছাগল নিয়ে যাই, ওই দুম্বার দুধ দহন করে আমাদের ভাই ইউসুফকে খেতে দেব। বলুন সুবহানাল্লাহ। এতে খোদা নিবারণ হয়ে যাবে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমার ছেলে ইউসুফকে যদি ক্ষুধা লাগে তোমরা দুম্বার দুধ দহন করে দেবা। বলে হ্যাঁ। হযরত ইয়াকুব নবী আবার কৌশল অবলম্বন করলেন, ডাক দিয়ে বলেন, বাবা আমার মনে হয় ইউসুফকে নিয়ে গেলে রৌদ্র তাপ লাগবে, আমার বেটা ইউসুফ রৌদ্র সহ্য করতে পারে না। ও বেটা আমার ইউসুফকে নিয়ে যেও না। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা চিন্তা করবেন না, যদি আমাদের স্নেহের ভাই ইউসুফকে যদি রৌদ্র লাগে, তাহলে আমরা 10 বাই খুরমা পাতার তাজ বানিয়ে আমরা আমাদের ভাই ইউসুফের মাথায় পরে দেব, আর রৌদ্র লাগবে না। বলুন সুবহানাল্লাহ। যা বলে সেটাই দলিল দিয়ে কেটে দেয়, কারণ এরা তো আসলে নিয়ে যাবে, আর এ চক্রান্ত তো ওদেরই। ইয়াকুব নবী বুঝতে পারেনি। ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বলে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম শেষের বেলা বললেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও ময়দানে, ওগো আমার ছেলেরা, ওয়াখাফু আমার ভয় হতেছে, আইয়াকুলাহু যিব আমার ভয় হতেছে আমার ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, হয়তো তোমরা আমার ইউসুফ থেকে তোমরা গাফিল হয়ে থাকবা। হযরত ইউসুফের ভাইরা ইয়াকুব নবী আলাইহিস সালামের এই কথাটার বাপজি উত্তরে তারা সকলেই বলেছিলেন, ক্বালু সবাই মিলে তারা বলেছিল, লাইন আকালাহু যিব, ওগো আমার আব্বা জান চিন্তা করবেন না, যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাগে খেয়ে নেয়, ওয়ানাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন, ওগো আমার আব্বা জান আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, নোকসানের মধ্যে পড়ে যাব। কিন্তু আব্বা আপনি ভরসা রাখুন, আমরা 10টা ভাই কাটাওয়ালা না ডাল নিয়ে যদি দাঁড়িয়ে থাকি, আব্বা জঙ্গলের একটা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ওই কথাটাও বাপজি কেটে দিল দলিল। বলে আব্বা আপনি চিন্তিত হবেন না, আমরা 10 ভাই ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে থাকবো, ইউসুফকে কেড়ে নিয়ে যেতে পারবে না। ইয়াকুব নবী দেখলেন এরা শুনবে না, এরা নিয়ে যাবে, আর আমার ছেলেও কাঁদছে। শুধু একটিবার বললেন, বাবা আমার ছেলেকে নিয়ে যাও, কিন্তু সাবধানে রেখো। যখনই বাপজি হুকুম দিলেন, সাথে হাতে বাপজি বড় ভাই ইউসুফের এহুদ ইউসুফকে বাপজি তুলে নিলেন। তুলে নিয়ে বাপজি গালে মুখে বাপজি সুমা দিতে লাগলেন। মহব্বত করেছেন ইয়াকুব নবী, দরজা থেকে তাকে থেকে দেখছেন। ইউসুফের ভাইরা সবাই বাপজি তারা 10টা ভাই ইউসুফকে বাপজি কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী তিনি মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আল্লাহ 100টা বাঘ এসে আমার ইউসুফ ছেলেকে কেড়ে নিতে পারবে না, যেইভাবে এরা ভালোবাসতেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন তার ছেলেরা নিয়ে যেতে 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 মাঠে জঙ্গলের আড়াল হয়ে গেল।
ইয়াকুব নবীর নজর আর পড়ে না। ইউসুফের ভাইয়েরা বাপজি, এরাও বাপজি আপনার পেছন দিকে তাকে দেখলো, ইয়াকুবকে আর দেখতে পাওয়া যায় না আব্বাকে। এরা ঠিক জঙ্গলে বাপজি নিয়ে যাওয়ার পরে সমন পা দুখানাকে বাপজি ধরলো। যেই সমন স্বপ্নের কথা বাপজি শুনে নিয়েছিল, পা দুখানা ধরে সঙ্গে সঙ্গে ইউসুফ বলছেন, ওগো ভাই, আমার পা দুখানা ধরে কেন তুমি এভাবে আমার হাত ছুটাচ্ছ চুল থেকে? ডাক দিয়ে বলেছিল, ভাই, তোমাকে আর দুনিয়ার বুকে বেঁচে রাখবো না। হযরত ইউসুফ বলেন, কেন রে ভাই? এরা কেউ বাপ যে আপনার কথা বললো না। জোর করে ইউসুফের পা দুখানা ধরে বাবা মাটিতে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপ যে নোরানি চেহারা নিয়ে, নোরানি সরে নিয়ে বাপ যে দাঁড়াস করে বাপ যে মাটিতে পড়ে গেলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপ যে মুখে হাত দিয়ে দেখে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কপালটা ফেটে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করে বলেন, ওগো আমার ভাইরা, হঠাৎ করে কেন তোমরা আমার পা দুখানা ধরে জমিনে ফেলে দিলাও? ওরে ভাই, আব্বার কাছ থেকে বাড়ি থেকে নিয়ে আসছিলা তোমরা মহব্বত করতে করতে, আর সেই ভাইয়ের পা দুখানা ধরে জমিনে ফেলে দিলাও। ইউসুফের ভাইয়েরাও কেউ বাপজি কথা বললো না। তারা সবাই জঙ্গলে ফেলে দিয়ে সোজা বাপজি তারা 10 জনে আরো গভীর জঙ্গলে বাপজি দৌড়ে চলে গেল। হযরত ইউসুফ নবী বাপজি দৌড়াতে পারে নাই, ডাক দিয়ে বলেছিল, ভাই, তোমরা কেন আমাকে ফেলে দিয়ে চলে গেলে? ইউসুফের ভাইয়েরা কেউ ঘুরে তাকালো না। ইউসুফ নবী চিন্তা করলেন, এখান থেকে পেছন পেছন যাওয়া যাবে না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমার মনে হয় ভাইয়েরা ঘুরে আসার পথে আমাকে হয়তো তারা নিয়ে যাবে। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আমি দেখে নাও। ইউসুফের ভাইয়েরাও ঘন্টা খানিক পর বাপ যে তারা সবাই মিলে ফিরে আসলো। ইউসুফ নবী বলেন, আমি দেখে নাও তাদের হাতে বাপজি একটা করে লাঠি রয়েছে, ডাল রয়েছে। তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়। ইউসুফ নবী বলেন, আমি দেখলাম আঙুল সমান সমান বাবা ওই ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত বাপজি কাটাতে চাহানো ছিল। ওই কাটানা ডাল বাপজি তারা 10টা ভাই ইউসুফকে বাপজি এসে চারিদিকে গোল করে ঘেরাও করে বসে মরলাম, দাঁড়িয়ে গেল। ইউসুফ বলেন, ওগো ভাই, তোমরা আমার দিকে অমন করে কেন তাকাচ্ছ? মালাও মানুষ মানুষকে যখন বাপজি মেরে ফেলতে যায়, জবাই করতে যায়, যে ব্যক্তিকে জবাই করতে যাবে ওই ব্যক্তির বাপজি চেহারার দিকে বাপজি দেখে ভয়ঙ্কর লাগে, তার মস্তিষ্ক বাপজি মন মেজাজ বাপজি ঠিক থাকে না। ইউসুফ নবী বলেন, আমি ভাইদের দিকে দেখলাম ভাইদের চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। ইউসুফ নবী বলেছিলেন, ওগো আমার ভাইয়েরাও, তোমরা আমার পা দুখানা ধরে মাটিতে ফেলে দিও। তোমরা গভীর জঙ্গলে যাওয়ার পর কাটাওয়ালা ডাল নিয়ে কেন তোমরা আমাকে গোল করে ঘেরাও করে কেন দাঁড়িয়ে আমার দিকে কেন অমন করে কেন দেখছো? মালা শোভন বলে, তোকে বলে আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী করবে। হযরত ইউসুফ বলেছিল, ভাই গো, এ স্বপ্নের কথা কি বললো? বলে, আমি শুনেছি প্রাচীনের আড়াল থেকে। ডাক দিয়ে বলল, ভাই, চলো বলো খসলে তোকে আমরা মাঠে নিয়ে এসেছি প্ল্যান করে তোকে জবাই করার জন্য, আর বেঁচে রাখবো না। এই বলে ইউসুফের বাপজি মুখের উপরে সমন বলে ভাইটা বাপজি দৌড়ে গিয়ে কাঁটাওয়ালা ডালটা বাপজি সপাং করে মেরে দিল। ইউসুফ নবী চিৎকার করে কেঁদে উঠলেন। তার 9টা ভাই নয় 8টা ভাই, শুধু এহুদ বড় ভাই বাদ দিয়ে সব ভাইগুলো বাপজি তারা 9 জনায় কাটানা ডাল দিয়ে ইউসুফকে মেরেছিল। ইউসুফ নবী মাটিতে হামাগুড়ি দেয় আর কাদা আর বলো, ভাই, আমি আর নবী হব না, আমি উচ্চ সম্মানের অধিকারী হব না। ওগো ভাইরা, তোমরা আব্বার কাছে নিয়ে চলো, আমি আব্বাকে বলবো যেন তোমাদের মধ্যে থেকে আমার আব্বা যেন দোয়া করে দেয়, তোমরা যেন উচ্চ সম্মানের অধিকারী হয়ে যাও। হযরত ইউসুফের ভাইরা বাপজি বলল, না না,
আমরা তোকে জিন্দা রাখবো না, শেষ করে ফেলবো। যাহাতে বাপজি এসবকে মারতে মারতে গোটা শনি দিয়ে বাপজি আপনার রক্ত বেরোতে লাগলো। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি তাকে দেখলেন, তার বড় ভাই ইহুদ কাঁটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়েছে, তিনি তো মারে নাই। ইউসুফ নবী হামাগুড়ি দিয়ে দিয়া বড় ভাই ইহুদের পা দোকানে ধরে বলেছিল, ওগো আমার বড় ভাই, আমি তো এমন কোন অন্যায় করি নাই। ওগো আমার ভাই, শুধু একটা অপরাধ, স্বপ্নের কথাটা আব্বার কাছে বলা। ওগো আমার ভাই, দয়া করে তোমার ভাইদেরকে একটু বারণ করো, আমার মনে হয় তোমার কথা ওরা শুনবে, আমার কথা শুনে নাই। হযরত ইউসুফের বাপজি বড় ভাই ডাক দিয়ে বলেছিল, ভাইরা ছোট ছেলে ইউসুফকে তোমরা মেরো না। এরা বলল, ভাই যদি ইউসুফের কটেনে কথা বলো তাহলে তোমার সাথে খারাপ ব্যবহার দেখানো হবে। ইউসুফের বড় ভাই দেখলে তো শুনবে না, এরা মেলে ফেলবে। ইউসুফের বড় ভাই আল্লাহর কাছে মনে মনে ভাবছে, দোয়া চাইলেন, আল্লাহ বুদ্ধি দাও। হযরত ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ছেলের ভাইয়েরা শুনে নাও, আমরা যেমন তেমন লোকের বেটা নয়, আমরা হচ্ছে পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালামের সন্তান। ওগো আমার ভাইয়েরা, আমাদের ছোট ভাই ইউসুফ কোনো অন্যায় করেনি। আমরা ওই উচ্চ সম্মানের অধিকারী হবে বলে আমরা কৌশল করে নিয়ে সেকে মারতে এসেছি। ওগো আমার ভাইয়েরা, ইউসুফকে মারলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব, আমরা সবাই জাহান্নামের রাস্তায় চলে যাব। এই আমার ভাইয়েরা, ইউসুফকে না মেরে আমার আব্বার একটাই উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য যেন আব্বার চোখের আড়াল যেন হয়ে যায়, এটাই তো বলে। হ্যাঁ, এজন্যই তোকে মেরে ফেলছি। বলে না মেরে কি আর আড়াল করা যায় না? হযরত ইউসুফের বড় ভাই বললেন, ক্বালা কাইলু মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়ালতাকিতুহু বাযু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ভাইয়েরা শুনে নাও, আমরা ইউসুফকে জবাই করব না। লা তাকতুল ইউসুফা, ইউসুফকে আমরা কতল করব না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, আমরা দেখবো এর জঙ্গলের ভিতরে কোন জায়গায় ইদারা পাওয়া যায় কিনা। আরবিতে ইদারাকে বাপজি জুব্বুন বলা হয়। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা বলেছিল ইয়াকুলাহু জীবো, আমার ভয় হতেছে নেকিড়া বাগে আমার ইউসুফকে খেয়ে নেবে। ওগো আমার ভাইয়েরা, আব্বার ওই কথা থেকে আমরা একটা মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছি। এরা সবাই মিলে মার বন্ধ করে দিয়ে বাপজি তার বড় ভাইয়ের কথা শুনছিল। বলে, এমন কি মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছো বলো ভাই? বলে, আমরা ইউসুফকে ইদারায় ফেলার পূর্বে আমরা ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নেব। জামা খুলে নিয়ে আমরা ইউসুফকে গর্তে ইদারায় ফেলে দিয়ে, আমাদের কাছে প্রায় 50-60টা ছাগল দুম্বা রয়েছে। আমার আব্বা জান প্রতিদিন গণনা করে ছাড়েন, আর প্রতিদিন গণনা করে বাড়িতে নেয় না, হিসাবই তো নেয় না। তাই ভাই গো, আমরা একটা সবচেয়ে পাতলা দুবলা ছাগলটাকে জবাই করে সেই ছাগলটার বডিটা দূরে আমরা পুঁতে রেখে আসব। যেখানে রক্ত পড়বে ওই জায়গায় আমরা জামাতে রক্ত মাখিয়ে নিয়ে গিয়ে আব্বাকে বলবো, আব্বা সত্যি সত্যি আপনার কথাটা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। আপনি বলেছিলেন ইউসুফকে খেয়ে নিয়েছে, নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। আমরা বলবো, রানের প্রতিযোগিতা নাম দিয়ে দৌড়াতে গিয়েছিলাম, আপনার ছেলে ইউসুফ দৌড়াদৌড়িতে নাম দেয়নি। হঠাৎ করে পেছন দিক থেকে দেখলাম ইউসুফ ভাই বাঁচাও বাঁচাও করে চিৎকার করলো। আমরা দেখলাম ইউসুফ ভাইকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। ওগো আমার ভাইয়েরা, আব্বাকে বলবো ইউসুফ ভাইকে নেকড়ে বাঘের মুখ থেকে টানতে গিয়ে টানাটানি করে ইউসুফের দেহখানা বাঘের পেটে চলে গেছে, আর জামাটা খুলে চলে এসেছে। আব্বা মেনে নিবে? এরা বললো, কথা তো মন্দ বলনি। ওরা বলল, ভাই এই জঙ্গলে ইদারায় ফেলবে ইউসুফকে,
ইদারায় যদি পানি থাকে তাহলে ইউসুফ পানি খেয়ে খেয়ে মারা যাবে। ওরা আলোচনা করছে সবাই, যদি পানি না থাকে তাহলে ইউসুফ ওখানে সাপ কিছু থাকবে, তাতে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে মারা যাবে। ওগো আমার ভাইরা, যদি সাপ কিছু নাও থাকে, উজা ভীতু তো ভয় মারা যাবে। আর যদিও না মারা যায়, আমরা যে ইদারায় ফেলেছি এটা আব্বাকে তো বলবো না, আব্বা জানবে বাঘে খেয়ে নিয়েছে। আর এই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, মিশরের লোকেরা যাতায়াত করে, বণিকের দল, ব্যবসায়ী লোকেরা। ওগো আমার ভাইয়েরা, ওরা যদি ইদারায় যদি চেঁচামেচি শুনে যদি ইউসুফকে পায়, তাহলে মিশরের লোক তুলে নিয়ে গিয়ে মিশরে বিক্রি করে দেবে। তাহলে ইউসুফ আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না, আব্বাও দেখতে পাবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে। এরা সবাই ইউসুফ নবীর বড় ভাইয়ের কথাতে রাজি হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের শরীর থেকে বাবজি জামাটা তারা সবাই মিলে ধরে খুলে নিল, বুদাম টুদাম কে করে। খোলার পরে ইউসুফ নবী আলাইহিস সালাম তার মাজাতে বাবজি তার ভাইরা দড়ি বাঁধলো, যেন পালিয়ে না যায় হাত থেকে ছুটে। রাস্তায় বাবজি জঙ্গলে ইদারা খুঁজতে খুঁজতে রাস্তার ধারে 4-5 হাত দূরে রাস্তা থেকে একটা ইদারা দেখতে পেল। ইদারায় ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবজি ফেলে দিচ্ছে। ইউসুফ নবী এইভাবে হাত দিয়ে ইদারার কাঁধাকে আঁকড়িয়ে ধরলেন। এর ভাইয়েরা ছুটাতে পারছে না, কারণ বিশ্ব নবী বলেন এক একটা নবীর এই হাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীর 2 হাতে 50টা নয় 4000 যুবকের দুনিয়ার শক্তি নবীদের হাতে আল্লাহ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি হযরত ইউসুফের হাতকে বাবজি তারা ছুটাতে পারে না। ওরা পাথর তুলে ইউসুফের আঙ্গুলে তারা মারলো, হাতটা ছেড়ে দিলেন, ইউসুফকে ইদারায় ফেলে দিল। ইউসুফ ডাক দিয়ে বলে, ওগো আমার ভাইরা, আমাকে ইদারায় ফেললে কেন? আমার আব্বা জান আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারবে না। বলে, আমার আব্বা জান আমার জন্য কাঁদিলে কি করবা? আমার আব্বা যে বড্ড কষ্ট পাবে আমার জন্য। ইউসুফের ভাইরা তারা বলল, তুই একাই বেটা আছিস নাকি, আমরা কি বেটা নয়? ইউসুফ নবী আলাইহিস সালাম ইদারায় থেকে গেলে এরা বাবজি এশার সময় বেশ একটু অন্ধকার ঘুটঘুটিয়া নেমেছে। হযরত ইউসুফের ভাইয়েরা রক্ত মাখা জামাটা নিয়ে বাবজি তারা সোজা চলে গেল ইয়াকুব নবী আলাইহিস সালামের দরবারে। ইয়াকুব নবী আলাইহিস সালাম বারবার বাবজি আপনার রাস্তার দরজায় বাবজি তাকায় আর দেখে যে ইউসুফ কেন আসে না। ভাইরা আমার, বাবা জীবনেরাও, ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা দেখলেন তার ছেলেরা সবাই মিলে বাবজি চলে এসেছে, ইউসুফকে দেখা যায় না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ইয়াকুব নবী, ওগো আমার ছেলেরাও, আমার ছেলে ইউসুফকে কেন তোমাদের কাছে দেখা যায় না? এরা সবাই দূর থেকে বাবজি কান্না করতে করতে অভিনয় করে এসেছিল। ওরা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, আব্বা, আমরা মিথ্যা কথা বলি নাই, আপনি যা বলেছিলেন আপনার ছেলে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বাবজি আপনার বলেছিল, ওগো আমার ও ছেলেরা শুনে নাও, আমার ইউসুফকে খেয়ে নিয়েছে বলে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলল, ওগো আমার ছেলেরা, ইউসুফকে খেয়েছে তার প্রমাণ কি? বলে, বাবা, এই দেখেন ইউসুফের শরীরের জামা খালাও, টানাটানি করে জামাটা চলে এসেছে, রক্ত লেগে আছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা নিয়ে বাবা এইভাবে বাবজি 60 করে বাবজি আপনার দেখলেন। দেখার পর বলেছিলেন, ওগো আমার ছেলেরা, আমার মনে হয় যে বাঘটাতে আমার ইউসুফকে খেয়ে চলো। শুনে না বাবা, আমার মনে হয় ওই বাঘটা গোটা জঙ্গলের মধ্যে সব জায়গায় শিক্ষা দেবা। এরা বুঝতে পেরেছে, আব্বা বিশ্বাস করছে না। বলে, আব্বা, এখানে আবার শিক্ষিত অশিক্ষিত কথা আসছে কেন?
বলে বাবা আমার মনে হয় ইউসুফকে খাওয়ার আগে জামাটা খুলেছিল, বুঝি খুলে রেখেছিল। বলে আব্বা তা খুলবে কেন? বলে জামাটা ছিঁড়া নেই, বাগে খেলে হা দিয়ে খামচা মেরে ধরে ফাড়বে, এই জামা তো ফাড়া নেই, ছিঁড়া নেই। তা আমি ভাবছি যে নিশ্চয় মনে হয় বাঘটা শিক্ষিত বাঘ। এরা বললে আব্বা রক্ত দেখে বুঝতে পারেন নাই? ইউসুফ নবী আলাইহিস সালামের জামাটা বাবা ইয়াকুব নবী আলাইহিস সালাম নাকের গুড়িতে নিয়ে গিয়ে বাপ যে শুনলেন। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল বাবা এই জামাতে যে রক্তটা লেগে আছে এটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। ডাক দিয়ে বলেছিল আব্বা আপনার মনে হয় মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। বলে কেন রে বাবা? বলে রক্ত ইউসুফের শরীরে রক্ত নয় আপনি বলছেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার ছেলেরাও আজ যদি জামাতে যদি ইউসুফের রক্ত থাকতো তাহলে আমি খুশবু শুনে বুঝতে পারতাম। বলে আব্বা কেমন করে বুঝতে পারতেন বলুন? ইয়াকুব নবী বললেন বাবা ইউসুফের তখন বয়স মাত্র 4 বছরের বাচ্চা। ইউসুফ পাড়াতে খেলাধুলা করতে গিয়ে বাবা ইউসুফের শরীর থেকে বাপজি আপনার নয় আঙুল খানা কেটে গিয়েছিল, আঙুল কেটে রক্ত বেড়ে গিয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে এসেছিলেন, এসে বলেছিলেন আব্বা আমার আঙুল খানা কেটে গিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম যখন এই কথা বললেন ইয়াকুব নবী বললেন বাবা দেখে আমার ইউসুফের আঙুল খানাও। ইউসুফের আঙুলটা নিয়ে মুখের গুড়িতে নিয়ে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বাবা ওই ফু দেওয়ার সময় তার রক্ত থেকে রে বাবা মুশকে আম্বার নাই খুশবু পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই বাবা আজ যদি ইউসুফের শরীরে যদি রক্ত হতো সেই দিনকার মতো গন্ধ খুশবু আজও পেতাম। তাই আমার মনে হয় আমার ইউসুফকে খাই নাই। বাবা তোমাদেরকে অনুরোধ করছে বললো আমার ইউসুফকে কোথায় লুকিয়ে রেখে এসেছো? সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা ইউসুফ নবী আলাইহিস সালাম কে কোথায় লুকিয়ে এসেছো বললো? এরা সকলেই বাপজি মিথ্যা কথার উপরে অটুট হয়ে থাকলো। তারা বলল আব্বা আমরা নবীর সন্তান, আমরা জাত্তার সন্তান নয়, আমরা মিথ্যা কথা বলি নাই। আপনার ছেলে আর পৃথিবীর বুকে বেঁচে নাই, বাঘের পেটে চলে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা ইয়াকুব নবী বললেন বাবা সবুর করা ছাড়া আমার কোনো রাস্তা নাই, আর আল্লাহ সবুরকারীদেরকে বেশি ভালোবাসেন। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফের ভাইরা ওরা বলেন আমরা দেখলাম আব্বার 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। ওই যে শুরু হলো পানি গড়া, আর এই পানি বাপজি পড়া আর বন্ধ হয় নাই। এরা সারা রাত চিন্তা করছে আর ইউসুফ আর বেঁচে নাই। সকালবেলায় বাপজি তারা ওই ইদারার কাছে গিয়ে ডাকছেন ইউসুফ ইউসুফ। ইউসুফ ভাবলেন মনে হয় আমার ভাই ভুল বুঝে আমার কাছে এসেছে, আমাকে মনে হয় উঠিয়ে নিয়ে যাবে। ডাক দিয়ে বলল ভাই গো আমি তো ইদারাতেই তো আছি, আমাকে উঠাতে এসেছো? সাথে হাতে বললো তুই এখনো মরিসনি, তুই মরিয়াছিস না বেঁচে আছিস তা দেখতে এসেছি। বলে আমার আব্বা জান আমার জন্য কাঁদছে না? ওরা সবাই মিলে বলল আব্বা তোর কথা একটিবারও জিজ্ঞাসা করেনি। ইউসুফ বলছেন আমি আরো আঘাত পেলাম, ওরা যে আমাকে মেরে ফেলে দিয়েছে এ যা দুঃখ পেয়েছি এর চেয়ে বেশি দুঃখ পেলাম যখন আমার ভাইরা বলল যে তোমার আব্বা একটিবারও খোঁজ নেয়নি, কথা বলেনি তোমার। ইউসুফ আলাইহিস সালাম ইদারায় থাকলেন, ওরা ভাইরা চলে গেল। পরের দিন আবার এসেছে, আবার এসে ডাকছে এসো এসো এসো। বলছেন ভাই আমি আজও মরি না, আজও জিন্দা আছি। এরা চিন্তা করছে মরছে না কেন? সঙ্গে সঙ্গে বাপজি তারা তাকিয়ে দেখলো পাশে বাপজি একটা পাথর। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছে ইবলিস শয়তান বাপজি মানুষ রূপ ধরে চলাফেরা করত। এখন আমরা দেখতে পাচ্ছি না,
আর শয়তান বাপজি এখন আর মানুষ রূপ ধরা লাগে না, এখন মানুষই শয়তান হয়ে যাচ্ছে। আমরা অনেকই বাপজি মানুষ শয়তানকে হার মানাচ্ছে। সঙ্গে সঙ্গে বাবা শয়তান এসে বলছে, তোদের এই ছোট ভাই ইউসুফকে মারতে পারবি না। একটাই মারা রাস্তা, বলে কি বলো, ওই যে পাথর তুলে দেই দ্বারা ফেলে। বুখারী শরীফের বাপজি সারা ফাতুহুল বাড়িতে এই পাথরের কথাটা এসেছে। ইউসুফের ভাইরা 10টা ভাই বাপজি খুব কষ্ট হচ্ছিল পাথরটা উঠাতে। পাথর তুলে যখন ছেড়ছে দাঁড়ায়, ওরা বলেছিল ভাই পাথর ফেলে দিলে চাপটা হয়ে মারা যাবে, না হলে ফ্র্যাকচার হয়ে মারা যাবে। এ পাথরের চাপাতে আর বাঁচা সম্ভব নয়। ইউসুফ নবী নিচু থেকে কাঁদেন আর বলে, লোক আমার ভাইরা, আমার মাথার উপরে পাথর ফেলো না, আমি মরে যাব। ওর ভাইরা শুনলো না, পাথর বাপজি ছেড়ে দিয়েছে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ বলছে, ওরে বান্দা, আমি শুধু ইউসুফকে উচ্চ সম্মানের অধিকারী করব তা নয়, ওকে নবী করার সাথে সাথে আমি মিশরের একজন বিখ্যাত দামি বাদশা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলে না যে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ইউসুফের মাথায় পাথর ছেড়ে দিয়েছে আর আল্লাহ ডেকে বলছেন, জিবরিল, আমার ইউসুফ নবীর মাথাতে পাথর পড়ছে, ওর মাথায় পাথর পড়ার আগে তুই হাত দিয়ে ধরে পাথরটা ইউসুফের পায়ের তলে জান্নাতে চেয়ার বানিয়ে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাত বেড়ে পাথরটা ধরে চেয়ার তৈরি করে দিয়েছে। ইউসুফ নবী বলেন, ভাই তুমি কে গো, আমার উপকার করলে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ভাই আমি আপনার বন্ধু, আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আর ভয়ের কোনো কারণ নাই, বলুন আলহামদুলিল্লাহ। আর ভয় লাগবে ইউসুফকে? বলে ভাই সময় হলে চলে যেতে হবে। এরা পাথর মেরে বাপজি বাড়ি চলে গেছে। ওরা আলোচনা করছে আর সাড়া পাওয়া যাবে না। ইউসুফের ভাইরা ইদারায় যাওয়ার আগে কেতাবে লিখেছে বাপজি, মিশরের বাপজি 8টা লোক, তারা কেনান শহর দিয়ে বাপজি ব্যবসা করে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। ওদের মধ্যে বাপজি কয়েকটা লোককে পিপাসা লেগেছে। পিপাসা লেগেছে তখন বললো, ভাই পানি তো নেই আমাদের কাছে, এই জঙ্গলে কোনো ইদারা আছে কি দেখো দিদি। ওরা খুঁজতে খুঁজতে সেই ইদারা পেয়েছে যে ইদারা ইউসুফ পড়ে আছে। ওরা বালতি নামিয়েছে দড়ি দিয়ে। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ভাই ইউসুফ নবী, আর এখানে বসা লাগবে না, তুমি বালতিতে পা ভরে দাও, দড়িটাকে আঁকড়িয়ে ধরো। ইউসুফ নবী ধরে আছে। এরা বেশ বাপজি কিছুটা তোলার পর দেখছে তার সুন্দর চেহারায় ইদারাটা আলোকিত হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, অর্ধেকটা চেহারা সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন আল্লাহ, আর অর্ধেকটা চেহারা একা আমার ইউসুফ ভাইকে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর আমার স্বামী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে যে আল্লাহ রাসূল বললেন যে অর্ধেকটা চেহারা একা ইউসুফকে দিয়েছে, আল্লাহর নবী বলে, আমি মেরাজের রাত্রি থেকে আমার ইউসুফ ভাইয়ের চেহারা দেখলাম। আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন, আয়েশা আমি লাল আর আমার ইউসুফ ভাই হচ্ছে সাদাটিয়া। বলুন আলহামদুলিল্লাহ। আর সাদা চেয়ে বাপজি মানুষ লাল কি বেশি পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ নবীর চেহারার প্রশংসা করেছে। এরা 8 জনাই ইউসুফকে তুলে রেখে দিয়ে চারিদিকে গোল করে ঘেরাও করে ওরা চিন্তা করছে, মাওলা এ কার বাচ্চা, এত সুন্দর, এই মানুষ না অন্য কিছু। এরা সময় চিন্তা করছে অবাক দেখে। আর ইউসুফের ভাইরা এসে ডাকছেন দাঁড়ায়, এসো এসো। ও থাকলি তার উত্তর দিবে? ইউসুফের ভাই রুবেন বলছে, ভাই ওই দেখ রে, ওই দেখ ওখানে বসে লোকের ভিতরে। এরা ছুটে চলে গেল। যার পর এও স্বপ্ন বেতাকে দেখেন আমার ভাইয়েরাও, এরা
ভাইরা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, ভাই একে তোমরা কোথায় পেলে বলাও? ওরা 8 জনের সংখ্যা হলো বাবা, 1000 হলে তারা বিদেশি। তারা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, ভাই আমরা এই ছেলেটাকে আমরা ওই ইদারা হাতে পেয়েছে, গর্ততে পেয়েছি। ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাদের এটা কারা ছিল? ইউসুফ নবীর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আমরা চিনি, এ হচ্ছে আমাদের বাড়ির গোলাম চাকর। বলুন আস্তাগফিরুল্লাহ। এরা বলছে চাকর। ইউসুফ নবী ঠুট লড়ে বলতে চাইছিলেন, আমি চাকর নয়, আমি চাকর নয়। সাথে হাতে বাপজি আপনার ইউসুফ ঠুট লড়ে যাহাতে বলতে যাবে, আর সুমন বলে, এই গোলাম। ইউসুফ বলছে না, গোলাম তুই যদি ঠুট লড়াইস তাহলে তোর পা দুখানা ধরে মুরগি ভাড়া করে ফেটে ফেলবো। ইউসুফ দেখলেন এদের দ্বারা সব সম্ভব, চুপ করে থাকলেন। দেখে এরা কি করে, বলো, ভাই তোমাদের গোলাম তো এই গর্তে পড়ে কেন দাঁড়ায়? এরা বলল, আমাদের গোলাম কাজ করার ভয়ে রাত্রিবেলা পালিয়ে আসছিল, অন্ধকারে গর্ত ঠিক পায়নি, তাই গর্তে পড়ে গেছে। একে বিক্রি করবো নিবা? দাঁড়াই হিমা মাদুদাত কোরআন শরীফে এসেছে, চাঁদের হাম। বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি বিক্রি করে দিলে। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন 20 টাকায় বিক্রি করলে এদের 10টা ভাইয়ের 2 টাকা করে ভাগ করতে সুবিধা হলো। এরা চিন্তা করলো, যার আমাদের চিন্তা নাই, মাথার বুঝাইবের মাটিতে পড়ে গেল। কিনে যখন নিয়েছে এরা মিশরে নিয়ে গিয়ে এমন কাজ করাবে, খাটতে খাটতে শেষ হয়ে যাবে, বেটার কোনোদিন আসতে পারবে না। ইয়াকুব নবী আলাইহিস সালাম ওদিকে বাপজি কেঁদেই যায়, তার চোখের পানি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। আস্তে আস্তে তার চোখের দৃষ্টি বাপজি হারাতে শুরু করেছে। ইউসুফের ভাইরা ওরা বাড়ি চলে গেল, আর ইউসুফ নবী আলাইহিস সালামকে নিয়ে চলে যাচ্ছেন মিশরে। ভাইরা আমার বাবা জীবনেরাও, ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি যখন মিশরে হাটে তুললো, ওই বণিকের দলেরা বাপজি যখন তুলেছে, সব হাজার হাজার লোকেরা ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবা দেখার জন্য তারা ভিড় করলো। ওরা বলল, ভাই এই গোলামটা কার? এরা বলল, গোলামটা আমাদের। বলে বিক্রি করবা? বলে করার জন্য তো নিয়ে এসেছে। বলে কত টাকা নিবে? বললাও। ডাক দিয়ে বলেছিল, ভাই আমরা বেশি নাই, মাত্র 500 দিরহাম টাকাই নিব। ডাক দিয়ে বললো, ভাই আমি নিতে রাজি আছি। আর একজন পাশ থেকে বলেছিল, ভাই ও 500 টাকা দিয়ে নিলে আমি 1000 টাকা দিয়ে নিব। আর একজন বলেছিল 1000 টাকা দিয়ে ও যদি নেয় আমি 1500 টাকা দেব। আর একজন বলল, আমি শুনে না 2000 টাকা দেব। এইভাবে ইউসুফ নবী আলাইহিস সালামের দাম বাপজি বাড়তে লাগলো। লাস্টে একটা মানুষের সাথে বাপজি যখন ফাইনাল হয়ে গেল, সাথে হাতে বাপজি শত শত কয়েকজন বাপজি আপনার লোকেরা তারা সবাই মিলে বলেছিল, রে গোলামের মালিক শুনে নাও, যদি এই গোলামটা ওই লোকটাকে দিয়ে দাও, আমাকে যদি না দাও তাহলে হাত থেকে বেরাও, দেখো তোমার খবর খারাপ আছে। ইউসুফের মালিক চিন্তা করলো, মাওলা এ তো জীবন নিয়ে টানাটানি, না না আমি মিশরের কোন বান্দাকে দেব না, আমি কোন লোককে দেব না। ডাক দিয়ে বলো, ভাই আমাদের দেশের বাদশাহ আজিজ, ওই সম্রাট আজিজের হাতে আমি বাচ্চাটা দিয়ে দেব। বলুন আলহামদুলিল্লাহ। একটা যুবক ছেলে দৌড়ে চলে গেল, খবর দিয়ে বাপজি আজিজকে বলে, বাদশাহ নামদার আপনার রাজ্যে, আপনার দেশে, আপনার হাটে এমন একটা গোলাম উঠেছে বাদশাহ, আমার মনে হয় ওই রকম গোলাম আপনি জীবনে দ্বিতীয় কোথাও দেখেন নাই। বাদশাহ আজিজ বলে, তাই নাকি? মনে হয় হাজার হাজার লোকেরা নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছে, কাউকে দিবে না, শুধু আপনাকে দিবে, চলুন। বাদশাহ আজিজ বাপজি আগে আগে দৌড়ে চলে যায়। হাটে যাওয়ার পর ইউসুফ নবী আলাইহিস সালামের সামনে যাওয়ার পর
বাপজি যখন আপনার ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো, ইউসুফ নবী আলাইহিস সালামের মালিক ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশা নামদার, হয় আপনি দারাহিমা মাদুদাত, আপনি কিছু টাকা দেন, নতুবা অমনি নিয়ে গিয়ে আপনি আমার জীবনটারে বাঁচান। কারণ ওই দেখেন লোকেরা আমাকে মারার জন্য তারা চক্রান্ত তারা চালাচ্ছে, হাত থেকে বেরুলি তারা আমাকে মেরে দেবে, গোলামটা অন্য কাউকে দিল। হযরত বাপজি ইউসুফের বাপজি মালিকের মুখ থেকে কথা শোনার পর বাদশা আজিজ বাবা পা থেকে মাথা পর্যন্ত তাকে বলেছিল, ভাই এই বাচ্চাটার মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। নবীদের মূল্য দেওয়া যাবে? বলে এই ছেলের এত চেহারা এত ফিগার গোটা পৃথিবী বিক্রি করে মনে হয় আর মূল্য দিতে পারা যাবে না। চিন্তা করছে হুজুর তাহলে কি নেওয়া যাবে না? বলে নিব। এর পূর্বে এত টাকা দিয়ে কোনো বাচ্চা বিক্রি হয়নি যত টাকা দিয়ে আজ কিনবো একে। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, সেই ইউসুফ নবী আলাইহিস সালাম বাদশা আজিজ প্রচুর টাকা দিয়ে বাপজি কিনে নিয়েছিলেন। ভাই আপনারা সকলেই বসে আছেন সদর বাপজি আমাদেরই মুর্শিদাবাদ জেলার কৃতি সন্তান, যে আজকে প্রধান বক্তা, উনি ওপারও যান বাংলাদেশেও যান, আশা করি আপনারা হয়তো হ্যান্ডবেল দেখেছে। উনি প্রধান বক্তা, উনি আলোচনা রাখবে। আমাকে ওয়াহিদুজ্জামান ভাই একটু ইশারা দিয়েছেন, ইসু ভাই আমাদের মসজিদের পাশে মক্তব রয়েছে, একটু মক্তবের জন্য কিছু একটু চাইবেন মানুষ, ইনশাআল্লাহ কিছু দিবে। তাই বাপজি আমি আপনাদেরকে মিনিট এই 10 থেকে 15 বাপজি আমরা বিরক্ত হব না, আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আজ গোটা পৃথিবীতে বাপজি কি অবস্থা হচ্ছে বাপজি আমরা সকলেই বুঝতে পারছি। হ্যাঁ ঈদগাহ, এই ঈদগাহের জন্য, মক্তবের জন্য না, ঈদগাহের জন্য আজ সারা পৃথিবীতে বাপজি কি অবস্থা বাপজি আমাদের আর বলা লাগবে না, সবাই জানতে পারছে। তাই ভাই ঈদগাহের জন্য ভাইজান বলেনি যে এত 1000 টাকা করে চাইতে হবে, দাবি করেনি। উনি বলেছেন চাইবেন ইনশাআল্লাহ দেখবেন দিবে। এখানে অনেক বাপজি ভাই রয়েছে, যেহেতু বাপজি রাত্রি এখন বিরাট লম্বা রাত্রি, আপনার সেই 5টার আগে বাপজি মাগরিব হচ্ছে, আর প্রায় জালসায় দেখা যাচ্ছে রাত্রি 11টা বেজে গেলে আর মানুষ থাকছে না। যেহেতু ভাই মেহমান এসেছে, উনি মূল্যবান কথা রাখবেন। ওগো বাপজি ভাই আপনারা এখানে যারা আছেন মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনছে, আমি প্রতিটা বাপজি ভাই মা বোনেদেরকে বলবো ঈদগাহের জন্য বাপজি বেশি নয়, মাত্র 1000 করে টাকা। এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, আমরা বেশি নয় 10 জন ব্যক্তিকে একটু দেখতে চাই, 1000 করে টাকা ভাই। এই ঈদগাহে বছরান্তর মানুষ নামাজ পড়বে, জায়গাটাকে বাপজি সুন্দর করবে, তাই হয়তো অনেক টাকার প্রয়োজন। তাই আমি আপনাদের কাছে বাপজি একটু দেখতে চাই, বেশি নয়। কাছে না থাকলে বলবেন যে ভাই আমি 1 মাসে দিব 1000 টাকা, নাহলে 2 মাসে দিব। একবার নারে তাকবীর বলবো, ভাই হাতখানা উঁচু করে ঝটঝট করে আপনার 10 জন ব্যক্তি 1000 করে একটু নামটা বাপজি লেখাবে, বলে নারে তাকবীর। ভাই একটু জোরে বলে, আল্লাহ রসুল বলেছেন আল্লাহু আকবার বললে আসমান জমিনের ভিতরকার ফাঁকা জায়গাটা আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়, বলে নারে তাকবীর। তাই বাপজি 1000 করে টাকা ভাই। ভাই আমরা চলে যাব না ভাই, এটা অভ্যাস দেখেছি, আদায় করতে গেলে মানুষ পালিয়ে যায়। ভাই আমরা পালাবো না, আর কিছুক্ষণ বসি ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আসবেন, তার আগে বাপজি আমি 1000 করে একটু দেখতে চেয়েছি। এর সামনে কোনো বাপজি কোনো ভাই হবে না ভাই? ওগো মা বোনেরা পর্দার আড়াল থেকে মা বোনেদেরকে বলবো, আপনারা যদি কেউ থাকেন 1000 টাকার দাতা ঈদগাহকে বাপজি তৈরি করার জন্য একটু আসি। এখানে মসজিদের বাপজি আপনার কমিটি অনেকই রয়েছে, ঈদগাহের বাপজি আপনার কমিটি হয়তো আছে, জালসার কমিটি ভাইরা অনেকে রয়েছে। আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারাও 1000 করে টাকা ভাই। জি আপনাদের এখান থেকে একজন ব্যক্তি হবে না ভাই, 1000 টাকা বান্দা। সুবহানাল্লাহ বলে নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল।
400 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দুয়া করি অগ পাক বাণী, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ভাই 1000 করে টাকা চেয়েছি ভাই, একটা মানুষ হবে না? কোন আল্লাহর মুজাহিদ বান্দা সামনেকার বাপজি ভাই আমি একটু দেখতে চাই। আমি কমিটি ভাইকে বলবো ভাই নাহলে ওয়াহিদুজ্জামান ভাই একটু মা বোনেদের কাছে একটা ছেলে পাঠান, জানো আপনার ওই সামনে গেলে হয়তো অনেক মা বোনেরা তারা হয়তো অনেকে হয়তো তারা দিবে। তাই আমি বাপজি ভাইদেরকে বলবো আপনাদের মধ্যে কেউ নাই ভাই 1000 করে টাকা? সুবহানাল্লাহ বলুন আরে তাকবীর। এ লালু মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই 1000 টাকা যদি খুব বেশি হয়ে যায় 500 করে দেন ইনশাআল্লাহ। 500 করে 20 জন হলে বাপজি তা 10,000 টাকা হয়ে যাবে। একটু ঝটঝট করে আসু ভাই, আপনাদের ঈদগাহে গ্রামের লোককে বাপজি দেওয়া লাগবে। আমরা আসি মাশাআল্লাহ বলুন আরে তাকবীর। এই সাইফুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো নগদ 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। শহীজান মোল্লা নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও। এ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়া 500 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়া। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি 500 করে একটু দানের হাতটা একটু লেখা ইনশাআল্লাহ। ভাই চলে যাব না ভাই, আমরা বিরক্ত হব না। মিনিট 15 আমি আপনাদের কাছে একটু কষ্ট দিব বলেছে ভাই, একটু আসি। ওগো মা বোন আপনারা যে যা পারবেন 200 500 1000 আমি মা বোনদেরকে বলবো আপনারা একটু নামটা একটু লেখাবেন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা মেয়েদের হাত দিয়ে আপনার একটা নামটা একটু বলে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। তাই ভাই একটু আসি ভাই 500 খান করে টাকা করে হবে না ভাই? জি 500 টাকা, নাহলে আমরা 1 টাকার সিমেন্টের বস্তা নাম লিখা ইনশাআল্লাহ ভাই। মাশাআল্লাহ রেখাতুল্লাহ মন্ডল বাপজি উনি নগদ 500 টাকা মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন। লালু মাশাআল্লাহ এই লালন মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে জান দিবেন, দেখেন ওখান থেকে তাকাচ্ছি ভাই। আসি ভাই 500 করে আমরা একটু নামটা লিখাই। রশিদ আব্দুর রশিদ মন্ডল একটু কোরআন আর 100 খান টাকা, আল্লাহ তার কোরআনের 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, কার আব্বা কার মা কার দাদা দাদি আমাদের অনেকে চলে গিয়েছে, জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় শুয়ে রয়েছে। ভাই আজ একটু ওই কাটাকুপড়া রায়পুর থেকে ভাবছি একটু তাদের জন্য একটু দোয়া করা হবে। ভাই বেশি নাই 200 500 1000 আমরা একটু দানের হাতটা একটু লেখাই, আর না হলে বাপজি কমসে কম একটা সিমেন্টের বস্তা লেখা ইনশাআল্লাহ। একটু আসি মাশাআল্লাহ বলুন আরে তাকবীর।
মাফিকুল ইসলাম ভাই আমার 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। সেন্টু মন্ডল 1000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তাদের দুজনার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাজেরুল বাবা নারে তাকবীর। তার ছেলের নামে 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ মায়ের দানকে কবুল করে নিয়ে তার ছেলের কবর আযাবটা মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই। এই রেজাল মন্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবী নাম নাই আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। বদর শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়, বলুন মাশাআল্লাহ। নুননাহার ভাই তার স্বামীর নামে 1 বস্তা সিমেন্ট, তার ছেলে আনারুল, ওর ছেলে আনারুল তার বাপের নামে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ মা বেটার দানকে তুমি কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজন কবর আযাব এবং আল্লাহ আনারুলের আব্বার কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এরশাদ হাজী নগদ 300 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 300 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। ভাই একটু ঝটঝট করে আসি ভাই, খালি হাতে যাব না ইনশাআল্লাহ ভাই, না হলে আমরা একটা বস্তা শিবে না হলে 100 খান টাকা লিখেতে যাব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই জলার নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে ওগো পাকবারে, মিজানে তেনে কৃপা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। সুখচাঁদ মোল্লা দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই ইনশাআল্লাহ, আমার পরে বক্তা চলে আসবে। গাজুল মন্ডল দেখো ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। আর দোয়া করি মলা ভাইয়ের জান্নাতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই ইনশাআল্লাহ, প্রায় রাত্রি 10টা বাজতে চলো ভাই, দেরি না করে আবার একটু তাড়াহুড়া করে আসো ভাই। মা বোনেরা আপনারা যে যা পারবেন 200 100 500, ওগো মা বোনেরা আপনারা যে যা পারবেন 1 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ ঈদগাহ তৈরি করার জন্য ইনশাআল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়াবো। আলামিলামে দেখো বাপজি আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন।
ইজারুল মূল্য নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়া, যে আশাতে যে নিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মাওলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। মুক্তার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো শেষের বেলা 100 টাকা দিল। 100 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, আজ জান্নায় কিছু বাপজি মাল চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা জান দেওয়ার জন্য বাপজি তারা প্রতিযোগিতা লাগাতে। তাই ভাই দেরি নয়, আমরা ঈদগাহের জন্য ভাই 200, 100, 500, 1000 এক বস্তা 2 বস্তা সিমেন্ট আমরা আল্লাহর এই ঈদগাহ মানুষ নামাজ পড়বে, ঈদগাহকে তৈরি করার জন্য ইনশাআল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়াবো ভাই। অনেকে হয়তো চিন্তা করব যে ঈদগাহ তো আমাদের নয়, আমাদের বাড়ি অনেক দূরে, আমরা জালসা শুনতে এসেছি ভাই, আপনাদের দূরে বাড়ি হলো, দান করলো এখানে যেসব মানুষরা নামাজ পড়বে তার বিনিময়ে আপনি ইনশাআল্লাহ আপনার যার জন্য দান করবে সেই ব্যক্তির বাপ যে খবরে ইনশাআল্লাহ লিখে যাবে। তা দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই, আসি। মাশাআল্লাহ, এনামুল শাহ তার দাদুর নামে 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আযাবকে তুমি মাফ করে দাও। ওগো মাওলা, যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলকে রাসূলের চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কে হবে না ভাই শেষের বেলায়? ওগো বাপজি ভাই মা বোনেরা, আপনারা যে যা পারবেন 200, 100, 500, 1000 একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। মুসলিম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, মায়ের নামে এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া গনি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। তোমার মতো আর দয়ার নবী আর হবে না, এ আকিমুদ্দিন নামে দেখো বাপজি আমার কোথায় যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে আকিমুদ্দিন বাপজি আমার এখানে আসিয়া 1 বস্তা সিমেন্ট দানিল দেখো ঈদগাহ বানাবো বলিয়াও, যে আশাতে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। আজম এ শহীদুল মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, সাদেক মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বলুন আরে তাকবীর। এ নজরুল মন্ডল দেখো ভাই আমার এখানে আসিয়া 1100 টাকা দান দিল ঈদগাহ বাবা বানাবো বলিয়া, যা সাথে যে নিয়াতে 1100 টাকা দান করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করে মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ফরজ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট ফরজ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ আসে হরকত বরকত হয়, যথেষ্ট আপনারা দানের হাত যথেষ্ট বাড়াচ্ছি, তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি চলে আসে। মাশাআল্লাহ,
এ পিয়ারুল মন্ডল দেখো ভাই আমার কোথায় যে ছিল পর্দার আড়াল হতে দেখো এক বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে এক বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মেজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই আসে অগো মা বোন, আপনাদের কাছ থেকে একটা মোটা টাকা এখনো পাইনি, মা বোনেদেরকে বলবো মা বোন আপনারা যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই। আর ওয়াহিদুজ্জামান ভাইকে বলবো ভাই যেহেতু রাত্রি 10টা বাজতে চললো, এই জালসার প্রধান বক্তাকে একটু ইশারা দিয়ে ভাইকে একটু আনার জন্য বলবো। বেনামিতে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাম, 200 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও, আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। একটা ছোট বাচ্চা ছিল ভাই আমার এখানে যে ছিল, কে না ছিল দেখো 100 টাকা দানে বোঝা গেল, যার সাথে যে নিয়াতে ছোট ছেলে 100 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্নতে ঈমান তুমি দান করো আবু বকর ওমরের মতো আল্লাহুম্মা আমিন। মামেজন বেওয়া দেখো মা আমার পর্দার আড়াল হতে এক বস্তা সিমেন্ট দিল, ঈদগাহ বানাবো বলে দেখো মওলা এই আল্লাহ তোমারই রাহেতে যার সাথে যে নিয়াতে মওলা মা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। এ বাবলু মন্ডল নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দানিল দেখো ঈদগাহ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ইদু মন্ডলের স্ত্রী দেখো বান্দে এখানে যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল, 500 টাকা বলে মোলা মায়ের করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। সিদ্দিক আনসারী নামে দেখো ভাই আমার এখানে আসিয়া এক বস্তা সিমেন্ট দান দিল দেখো ঈদগাহ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে এক বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মেজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জলিল মন্ডল নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, যোগ্য বাপের যোগ্য ছিল জলিল সাহেব এখানে আসিয়া এক বস্তা সিমেন্ট দেখো দানিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান।